সারা রাত ফুসফাস ফুসফাস, পাশে কেউ ঘুমোতে পারে। যখন সকাল হয়েছে ভালো করে দেখে ওটা কোনো কম্বল নয়, ওটা কোনো চামড়ার পোশাক নয়, ওটা একটা বিশাল অজগর সাপ। আব্বাজি আমার সোনা মানিকের ইব্রাহিম বিন আদহাম গুহার মধ্যে থেকে সপ্তাহে একদিন শুক্রবারে বেরিয়ে এসেছেন। এমনি করে আপনার কিনা দেখা গেল উনি যখন গুহার ভিতর থেকে বেরিয়ে এসেছেন, বাবা আমার জঙ্গলে কাঠ কেটে ওই কাঠ বিক্রি বাজারে করে উনি আপনার কিছু অল্প খাবার খান আর সবগুলো দান করে দিয়ে উনি আবার গর্তের মধ্যে ঢোকে। এক সপ্তাহ আবার 12 হন না, এইভাবে 9 বছর কেটে যাচ্ছে। আব্বা আমার সোনা মানিকের 9 বছরের মাথায় ইব্রাহিম বিন আদহামের এক শীতের রাতে খুব ঠান্ডা বেশি, গা হাত পা শিল হয়ে যায়, উপরন্ত কুয়াশা পড়তেছে। ইব্রাহিম বিন আদহাম ওনার ধ্যান যেন ভেঙে যাবে এরকম একটা খেয়াল, এরকম একটা ধারণা। হঠাৎ করে দেখা গেল উনি যেন চাচ্ছেন আল্লাহ একটু যদি আমি আগুন পেতাম, আমার দেহে তাপ আসতো, ইবাদতের মধ্যে একটু মজা পেতাম। এইরূপ চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখি একটা যেন চামড়ার কোন গরম জিনিস ওনার গায়ের উপরে এসে বসে গেছে। দেহটা কিছুক্ষণের মধ্যে গরম হয়ে গেছে। এ বাবাজি আমার সারা রাত ধরে ইবাদত করেছেন, যখন সকাল হয়েছে ভালো করে দেখে ওটা কোনো কম্বল নয়, ওটা কোনো চামড়ার পোশাক নয়, ওটা একটা বিশাল অজগর সাপ। ইব্রাহিম বিন আদহাম তাকানার বলে, আল্লাহ যে হলো আমার গজব, তাকে তুমি আমার জন্য রাতের বেলা রহমত করে পাঠিয়েছো। আল্লাহ হে যুবকেরা, আল্লাহর পাগল যদি হও আল্লাহ তোমাকে হেফাজত করবে। বাবা রুজি আমার আল্লাহ খাওয়ান, আমার কামলিওয়ালার সাদকাতে খাওয়ান। আমরা জানি রুজি দেয় আল্লাহ, এই রুজি বন্টনকারী রাসূলুল্লাহ। এ বাবাজিরা আমার, আমরা জানি রেশনের মাল দেয় সরকার, বন্টনকারী আমাদের এখানকার ডিলিয়ার। তাম পৃথিবীতে রুজি দেন আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ, মাল দেয় সরকার, বন্টন করে ডিলিয়ার। আব্বাজি আমার সোনা মানিকের ইব্রাহিম বিন আদহাম এমনি করে আপনার চিন্তায় চেতনায় অস্থির হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন ওই সাপটি মুখটি নিচু করে কিছু না বলে চলে যায়। এ বাবাজিরা আবার দুনিয়ার জমিনে সংসার বিরাগী হয়ে যাও। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, নাম তার ছিল জিন্নুন মিসরি। দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ করেন তিনি। হঠাৎ করে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন বাবা একজন ব্যক্তি গাছের ডালে আপনার ঝুলে আছে, পা উপরে মাথা নিচেতে। উনি জঙ্গলের মধ্যে এই অবস্থা দেখে উনি মনে মনে করছেন এই ব্যক্তি বুঝি চুরি করেছে, নইলে কাউকে মার্ডার করেছে। এই জঙ্গলে গাছের ডালে ঝুলে আছে, নিশ্চিত কোন অপরাধ করে তারপরে এসেছে। হযরত জিন্নুন মিসরি নিকটে যখন গেলেন, ওই গাছে ঝোলা ব্যক্তিটা বলছে, ওগো জিন্নুন, দুনিয়ায় কাউকে মার্ডার করিনি, আমি কাউকে কতল করিনি, কারোর বাড়িতে চুরি করিনি। আমি আমার দেহ আল্লাহর ইবাদত করতে সাথ দিচ্ছে না বলে আমি আমার দেহকে কষ্ট দেই, পানি পান করাবো না, কোনো খাওয়া খাওয়াবো না। আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাবি, না হয় এইভাবে তুই মারা যাবি। আমি আমার নাফস আমার সঙ্গে সাথ দেয় না বলে, আমার কলব আমার সঙ্গে সাথ দেয় না বলে আমি তাকে কষ্ট দিতেছি। এই জন্য তো আমার হুজুর বলেছেন, নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে। আর তুমি তো ভাই ভাইতে মারামারি করছো, স্বামী স্ত্রীতে মারামারি করছো। সময় পায় যারা নাফসের সঙ্গে যুদ্ধ করে। চোর শুধু চুরি করবার বলতে আমি আল্লাহর বান্দা। আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, কি বলে? আমিনউদ্দিন বলে। হাত দুটি, এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন চেনো?
ওরে আমার বন্ধু সোনা মানিকের, নিজেকে চেনো, নিজে যখন চিনবে তখন আল্লাহ পেয়ে যাবে। আমরা যখন বিছানায় ঘুমাই শুধু ফুঁসফাঁস আওয়াজ হয়। এমন কেউ ওই মেহফিলে আছেন যে স্বপ্ন দেখেননি জীবনে? আছেন কেউ? স্বপ্ন দেখেন তো নাকি দেখেননি এমন কেউ আছেন? এই বন্ধু, নবীদের জন্য মুজিজা হয়েছে, ওলিদের জন্য কারামাত হয়েছে, ইলহাম হয়েছে, আর সাধারণ মানুষের জন্য স্বপ্ন হয়। স্বপ্নটা ঈমানদার যদি হও আল্লাহর পক্ষে হবে, আর শয়তানের গোলাম যদি হও বেশি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হবে। আমার বন্ধুরে ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। আমরা বিছানায় শুলি হয় সারা রাত ফুসফাস ফুসফাস, পাশে কেউ ঘুমোতে পারে। কিন্তু ইমানদার যারা হয় এরা যখন বিছানায় ঘুমায় দেহ আল্লাহ আল্লাহ করে, নফস আল্লাহ আল্লাহ করে, কলব আল্লাহ আল্লাহ করে। এই দেহ আল্লাহ আল্লাহ করে যার, এই ব্যক্তির জীবনটা হলো সত্য জীবন। যার নফস আল্লাহ আল্লাহ করে এই ব্যক্তির জীবনটা হলো আল্লাহ ওয়ালা জীবন। যে ব্যক্তির কলব আল্লাহ বলে এই ব্যক্তি হলো আল্লাহ ওয়ালা জীবন। এই ব্যক্তিটার সমস্ত মেশিন সচ্ছলতা হয়েছে। এই ব্যক্তি যদি কোন গ্রামে যায় তার বরকতে কবরে আযাব মাফ হয়ে যায়। ওই ব্যক্তি যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহর দিদার পায়। এই হলো ঈমান, যাকে তাকে ঈমানদার। মৌলবি দেখলেই সব হুজুর, চোর হুজুরও হতে পারে। আব্বাসি আমার সোনা মানিকের, কলবে আল্লাহ ওয়ালা হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে উনি বলছেন, সংসার ত্যাগ করে আমি গাছের ডালে ঝুলে আছি, আমার নফসকে কষ্ট দিতেছি আমি। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এইভাবে আপনি নফসকে কষ্ট দিচ্ছেন, আপনার মতো হয়তো সংসার বিরাগী আর কোনো মানুষ নাই। এই জিন্নুন, আমার থেকে বেশি যদি তুমি সংসার থেকে দেখতে চাও আরো একটুখানি এগিয়ে যাও। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আরো একটু এগিয়ে গেলেন, দেখছেন ওখানে আরো একজন ব্যক্তি এক পা মসজিদের ভিতরে আর এক পা বাইরে। বাবা, আমার পাটা আপনার বাইরে করা আছে, ফেলানো আছে পাটি, আর ওই পায়ে কীট পোকা অনেক কিলবিল কিলবিল করতেছে। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার নিকটে গিয়ে বলছেন, ভাই মসজিদের ভিতরে আর বাইরে এক পা ফেলানো, তাতে আবার কীট কিলবিল কিলবিল করতেছে, ব্যাপারটা তো আমি বুঝতে পারি না। ডাক দিয়ে বলতেছেন, ও জিন্নুন, আমি একদিন আল্লাহ আল্লাহ করি, হঠাৎ একজন সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যায়, আমার মন পরিবর্তন হলো, আমি এক পা কেবলমাত্র তুলেছি মহিলাটার দিকে, একটা আওয়াজ এলো, রে আল্লাহর বান্দা, 30 বছর পরও আমি দেখ তোকে ওই মহিলার দিকে আকৃষ্ট করিয়ে দিলাম। এই কথা যখন শুনতে পেলাম আমি নিজে হাত দিয়ে নিজের পাটা কেটে ফেলে রেখেছি। আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ গো, তুমি যদি আমারে বাঁচাও আমি বাঁচবো, তুমি যদি আমারে মারো আমি মরবো, তুমি না খাওয়ালে খাবো না। কত মেয়ে ছেলে কত কি করেছো, কি গো, শুধু হুজুর পাগলা হুজুর পাগলা চোর। আমার সোনা মানিকের, এই পথ হলো উম্মত দিগকে জান্নাতি বানানোর জন্য। আপনার আমার নবী দিন রাত কান্না করেছেন, আল্লাহ পাকের দরবারে কান্না করেছেন, উম্মতদের জন্য কেঁদেছেন। এই সোনা মানিকের, পৃথিবীর জমিনে যদি আল্লাহ পেতে চাও একবার আল্লাহ ওয়ালা হয়ে যাও, দুনিয়ায় পাগল হইও না। দুনিয়ায় তোমার কেউ নয়, বিবি তোমার নয়, কারণ তুমি যখন দুনিয়ায় এসেছো খালি হাতে, কিছু এনেছিলাম? খালি হাতে এসেছিলাম না? দুনিয়ায় এসে আমি মা পেয়েছি, দুনিয়ায় এসে আব্বা পেয়েছি, ভাই বোন পেয়েছি, নানা নানি পেয়েছি, দাদা দাদি পেয়েছি, বন্ধু বান্ধব পেয়েছি, স্ত্রী সন্তানাদি দুনিয়ায় এসে পেয়েছি। আবার দুনিয়া থেকে যখন যাব, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, মা বাপ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আবার একা যাব। তাই যেখানে আসলাম এখানেই থেকে গেলাম, তাহলে আমার কই? যাদের প্রেমে এত পাগল হয়েছো তোমার নয় বাবা,
আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বন্ধু সন্তানকে ভালোবাসো, বিবিকে ভালোবাসো, মা বাপকে ভালোবাসো, তাই বলে এমন নয় জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে, জীবনের থেকে বেশি একজনকে ভালোবাসতে হবে যিনি আমাদের কাছে নামাজ এনে দিয়েছে। তাহলে শরীয়তের আয়াত 500, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এইরূপ ভাবে 500 আয়াত। তরিকত চলে আয়াত 1900, মারেফাত চলে আয়াত 2100, হাকিকাত চলে 2166। এ যুবক, আজ দুনিয়ায় গন্ডগোল, আমাদের স্টেজে বিভিন্ন রকমের বক্তা আনতেছি, কোরআনই বলছে কিন্তু কোরআন আসর হচ্ছে না। তার মানে কি ভিতরে রোগ আছে। সুন্দর বললেই হবে না, আগে দেখো ওর মধ্যে মহাব্বত কেমন আছে। যার মধ্যে যত ভালোবাসা তার কথায় তত আসর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকের মহাব্বত আমার রাসূলুল্লাহকে করুন, আমার নবী পাককে করুন, কারণ আল্লাহ ওয়ালা যারা ভালোবেসে তারা রাসূলুল্লাহর দিদার পেয়েছে। হযরতে আপনার কিনা জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন তাহলে উপায় কি? ইনি মনে সবথেকে বড় সংসার বিরাগী। ভাইজান, আপনার মতো হয়তো আর কেউ নাই এই জগতে। উনি ডাক দিয়ে বলছেন, জিন্নুন, আমার থেকে সংসার বিরাগী যদি দেখতে চাও ওই পাহাড়ের উপরে চলে যাও। কি গো, আর দাড়ি কাটবে? হ্যাঁ, শুধু জালসা দিয়েছেন, দিয়ে বলতেছেন আমি এ করব। কার আশায় পড়ে আছেন? বিবি ভালোবাসবে না তাই? এই বিবির ভালোবাসার দরকার নেই, নবী ভালোবাসলেই লাভ হবে। সুবহানাল্লাহ। আমি বলতে সন্তান আমার, বিবি আমার, বাচ্চা আমার। হঠাৎ মনে করেন ছোট একটা বাচ্চা মারা গেল, কাঁদছে মা। ইমাম সাহেব এসেছেন, মা আপনি কাঁদবেন না, ও আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছে তো আপনি কাঁদেন কেন? বলে না, বলে না, ও তো আল্লাহ আপনাকে কয়েকদিন দিয়েছিল তাকে লালন পালন করার জন্য। আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছেন, আপনি কাঁদছেন কেন? তাহলে বোঝা যাচ্ছে আমার না, আমার যদি হতো তো কেউ নিতে পারত না। ঠিক কি না? এই হাতও আমার নয়, পাও আমার নয়, চোখ আমার নয়। এই হাত বলবে আল্লাহ আমি সুদের টাকা নিতে চাইনি, আমিনুদ্দিন জোর করে নিয়েছে, আল্লাহ মাপ দাও, আমিনুদ্দিনকে কষ্ট দাও। চোখ এত সিরিয়াল দেখলি, সিনেমা দেখলি, বল পরের মেয়ের দিকে চোখ মারলি, ইশারা করলি, আল্লাহ মাপ দিন, আমিনুদ্দিনকে কষ্ট দিন, আমি করতে চাইনি, আমিনুদ্দিন জোর করে করেছে। চোখও আমার না। কান হেডফোন গুজে শুনলি এত গান, কানও বেপক্ষে, পা সেও বেপক্ষে। আরে মা বাপ বন্ধু বান্ধব সবকে বাদ দিল, আমার সঙ্গে যারা আছে তারাও আমার বেপক্ষে চলে গেল। তাহলে কাদেরকে নিয়ে আমি মনে করছি আমার আমার আমার? আমার কথা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে শরীয়তের কথা বুঝাতে চাচ্ছি, আবার আধ্যাত্মিক কথা বুঝাতে চাচ্ছি। এখন জীবনই তো অনেক আছে কিন্তু ভিতরের ওয়াজ নেই। আমরা যা করলে নবী পাবো এই ওয়াজ এখন নেই।